and welcome back to Sathi's Kitchen. আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের যে রেসিপিটা তৈরি করে দেখাবো সেটার স্বাদ গরুর গোশতের থেকে কোনো অংশে কম নয়। যে কোনো মানুষ গরুর গোশত থেকে এটাই খেতে চাইবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। So let's go to my kitchen and cook. প্রথমে আমি এখানে কিছু শিং মাছ নিয়ে নিয়েছি। শিং মাছগুলোর সাইজ একটু বড় ছিল তাই আমি এভাবে করে কেটে নিয়েছি। এবার প্যানে তেল গরম করে আমি এখানে এলাচ ও তেজপাতা দিয়ে নিয়েছি পেঁয়াজ আর হাফ কাপ পরিমাণ দিয়েছি পেঁয়াজ রসুন ও আদা বাটা একসঙ্গে। দেন পরিমাণ মতো লবণ 1.5 চা চামচ হলুদ 1 চা চামচ দিয়েছি মরিচের গুঁড়া। হলুদের পরিমাণ চাইলে আপনারা কম বেশি করে নিতে পারেন। দেন আমি ধুয়ে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। এই মাছটা পরিষ্কার করতে একটু প্রবলেম হয়, তবে খেতে কিন্তু দারুণ লাগে। আমি মাছটা কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে এর ভেতরে দিয়ে দিচ্ছি আলু, এবার দুটো একসঙ্গে কষিয়ে নিব, যার কারণে সামান্য একটু পানি দিয়ে এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব, যাতে করে আলুটা সিদ্ধ হয়ে যায়। ঢাকনা তুলে আমি আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এ পর্যায়ে আমি ঝোলের পানিটা দিয়ে দেব, যেটা ঝোল বলে আর কি, সে পানিটা দিয়ে নিচ্ছি। সে পানিটা দিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম। ঢাকনা তুলে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি টমেটো, এলাচ এবং কিছু ধনিয়া পাতা কুচি। আরো কিছুক্ষণ জাল করে ঝোলের পানিটা আমি একদমই ভুনা ভুনার মতো করে নিব। দেন আমাদের তরকারিটা রেডি। এই মাছটা কিন্তু সত্যিই খেতে খুবই অসাধারণ, আপনারা সবাই কম বেশি সেটা জানেন। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।